আপনাদের সবাইকে ব্র্যান্ড নিউ ভিডিওতে আবার স্বাগতম। আজকে আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার একটা রুলস যেটা সবাই মোটামুটি জানে। আমি জাস্ট বেসিক জিনিসগুলো আপনাদেরকে একটু ধরাই দিব এই জিনিসটার জন্য আজকে। তো আমরা হচ্ছে দেখেন দুইটা বাক্য, হি হ্যাজ অনলি আ ফিউ টয়েস। খেয়াল করেন, তার কাছে অল্প কিছু, শুধুমাত্র অল্প কিছু। অনলি মানে কি? অনলি মানে কি? শুধুমাত্র বোঝায়। শুধুমাত্র বোঝায়। অনলি মানে কি? শুধুমাত্র বোঝায়। ওকে, তো অনলি তার কাছে শুধুমাত্র অল্প কয়েকটা কি আছে? খেলনা আছে। তো এটাকে আমি যদি নেগেটিভ করতে যাই, আমার আসলে কারিশমাটা হচ্ছে অনলির মধ্যেই। এখন অনলির আমরা কিন্তু রুলস পড়ে আসি, আমরা এটা সবাই পারে। দুইটা রুলস বলে, আসলে দুইটা না, এখানে তিনটা রুলস আছে। একটা রুলস আমি এই দুটো করার শেষে আমি হয়তো বলবো। প্রথম যে বেসিক রুলগুলো, এগুলো সবাই জানে, কিন্তু আমরা এগুলো দিচ্ছি কারণ আছে। কারণ হচ্ছে আমি শেষ দিকে এসে আপনি বুঝতে পারবেন কেন দিয়েছি। খেয়াল করুন, হি হ্যাজ অনলি আ ফিউ টয়েস। তা আমি যখন অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখনই আমি নেগেটিভ করতে যাই, অনলির বদলে আমরা কি জানি? নান বার্ড অথবা নাথিং বার্ড বসে। এখন নান বার্ড বসে কার সাথে? ব্যক্তিবাচকের সাথে। আর বস্তুবাচক কিছু থাকলে সেটাকে আমরা কি বলি? নাথিং বার্ড বলি। এখন আমার কথা হচ্ছে, এই বাক্যে আমার কি ব্যক্তিবাচক না বস্তুবাচক আছে? অনেকে আবার হি দেখে ব্যক্তিবাচক বলে ফেলবেন, কারণ হচ্ছে আমার অনলির পরে এটা কিন্তু হবে না। কারণ কি, এই যে ফিউ চয়েস, এটা হচ্ছে আমার কি, এটাকে ইন্ডিকেট করেই অনলিটা আসছে। তার মানে আপনি পরের বাক্যে গেলে আমি ওটা বুঝে দিব কেমনি ব্যক্তিবাচক কেমনি বস্তুবাচক। আগে এটা তো বুঝেন, কেন হি হবে না ভাই? আমার হির সাথে অনলি সম্পর্ক না। সম্পর্কটা হচ্ছে আ ফিউ টয়েস, অল্প কিছু টয়েস আছে। শুধুমাত্র বলতেছে কাকে? এই টয়েসকে আমার মিনিং করতেছে। দ্যাটস ওয়াই আমার হচ্ছে এখানে এটা হচ্ছে কি, ব্যক্তিবাচক না বস্তুবাচক? ডেফিনেটলি সেটা হচ্ছে কি, সার্টেনলি ইটস কি, এটা হচ্ছে থিং, এটা হচ্ছে কি বস্তুবাচক। তাহলে আমার বস্তুবাচক, আমার নাথিং বাট আমরা চেঞ্জ করতে গেলে একদম ইজি। আমি হি এর বদলে হি বসাই দিব, বাদ যেভাবে থাকবে সেভাবে থাকবে। তারপর কি, অন্যের বদলে আমরা বসাবো কি, নাথিং বাট। এখন আমি নাথিং বাট কেন বসালাম? নাথিং বাট একটু খেয়াল করেন, নাথিং বাট কার বদলে? অনলির বদলে যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে যাব, অনলির বদলে কি বসে? নাথিং বাট বসে। তারপর কি, নাথিং বাট, এরপর বাকি অংশ যেভাবে আসে যেভাবে আছে সেভাবে কি কি করব? এভাবে বসে যাবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে মিনিং এর উপর ডিপেন্ড করে। হি হ্যাজ অনলি আ ফিউ টয়েস, তার কাছে অল্প কিছু, শুধুমাত্র অল্প কিছু কি খেলনা আছে। হি হ্যাজ নাথিং বাট আ ফিউ টয়েস মানে কি, তার কাছে অল্প কিছু খেলনা ছাড়া আর কিছু নাই। অর্থটা কিন্তু এরকম আছে। খেয়াল করেন, আমি যখন নেগেটিভ করতে, অনেকে নেগেটিভ করতে গিয়ে বলে যে নেগেটিভ মানে এটা একদম না বোধক হবে না। নেগেটিভটা এমন ভাবে করতে হবে যাতে আমার মিনিং চেঞ্জ না হয়। আপনি খেয়াল করেন, আমার অ্যাফার্মেটিভ যে বাক্য, হি হ্যাজ অনলি আ ফিউ টয়েস, তার কাছে শুধুমাত্র অল্প কিছু খেলনা আছে, এটাকে অর্থ হচ্ছে এটা। এটাকে যখন আমি নেগেটিভ করতে, হি হ্যাজ নাথিং বাট আ ফিউ, তার কাছে অল্প কিছু খেলনা ছাড়া আর কিছু নেই। তার মানে কি, তার কাছে শুধুমাত্র খেলনা আছে। মানে আমার কি, ওই অ্যাফার্মেটিভ এর মিনিংটা আমার নেগেটিভে আসার সময় যে মিনিং এর কথাটা আমি নিয়ে আসতেছি, আমার মিনিং এ চেঞ্জ হবে না। একদম সিলি জিনিস, এটা সবাই জানে, কিন্তু আমি দেওয়ার পেছনে কারণ হচ্ছে এই যে আমি এখানে ফিউ টয়েস, এইটা বস্তু, এটাকে কেন ধরতে হবে, তারপরে এখানে নাথিং বাট কেন বসছে, এগুলো ধরানোর জন্য আমি আসলে মূলত এই ক্লাসটা নিচ্ছি। পরটা লেখেন অনলি গড ক্যান হেল্প আস, আমি লিখলাম না? বা গড অনলি ক্যান হেল্প আস লিখলে ভুল হবে না। গড অনলি ক্যান লিখলে ভুল হবে না, যদিও অনলি গড ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এগুলো একদম কমন বাক্য, এগুলো সবাই পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদেরকে পড়ানো হয় যে কি বলে, ব্যক্তিবাচক হলে অনলির বদলে কি বসে? নান বাদ বসে। বস্তুবাচক হলে অনলির বদলে নাথিং বাদ বসে। আমার গড কি ব্যক্তি? আমার প্রশ্ন হচ্ছে, গড কি ব্যক্তি, পার্সন? আমি কিন্তু এই জিনিসগুলো কি দেখানোর জন্য বলতেছি ভাই, না আসলে গড তো হচ্ছে ঐশ্বরিক জিনিস। এটা ব্যক্তি কি আপনি বলতে পারবেন? বলতে পারবেন না। তো মানে আমরা আমাদের ধর্মীয় পার্সপেক্টিভ থেকে যদি বলি, যেমন আল্লাহ, আল্লাহকে আমি কোন লিঙ্গতে ফেলতে পারবো না ভাই। তো তাহলে গডকে আপনি, যদিও কি আছে মানে ধর্মে গড এন্ড গডেজেস আছে, ওখানে ওখানে আমি যাচ্ছি না। আপনি ইউজটা হচ্ছে এভাবে করবেন, যখন বস্তু থাকবে অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কি করবেন? নাথিং বাট দিয়ে পরিবর্তন করবেন। আর ব্যক্তি অথবা গড অথবা আল্লাহ বা ঈশ্বরের নাম যদি থাকে, তখন কি করবেন? আপনি সেটাতে নান বাট বসাবেন। আমি ব্যক্তি বলতেছি না, আমি কি বলতেছি? গড বলতেছি। গড ঐশ্বরিক জিনিস, এবং আমি গড বলতেছি ভাই, আমি ব্যক্তি বলতেছি না। গড ব্যক্তি কিনা আমি ব্যক্তি বলে ওনাকে আমি সংজ্ঞায়িত করতে চাচ্ছি না। তাহলে আমার রুলস হচ্ছে এরকম যে অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ব্যক্তি এবং গড থাকে, মানে কি ঈশ্বর থাকে, আল্লাহ থাকে, তাহলে আমি নান বাট বসাবো। রুলসটা একদম ক্লিয়ার। তাহলে আমি অনলির বদলে, যেহেতু আমার ঈশ্বর অথবা কি বলি আল্লাহ আছে, স্রষ্টা আছে, অথবা ব্যক্তি থাকে, তাহলে আমি কি বসাই? নান বাট বসাই। তো আমি সরাসরি নান বাট বসালাম।
এখন দেখেন অনলি গড ক্যান হেল্প, শুধুমাত্র ঈশ্বরই, শুধুমাত্র স্রষ্টাই আমাদের হেল্প করতে পারে, শুধুমাত্র স্রষ্টাই আমাদের হেল্প করতে পারে, শুধুমাত্র আল্লাহ আমাদের হেল্প করতে পারে। তাহলে দেখেন আমি এই নাম বাট লিখলাম। নাম বাট মানে কি, অনলি এর পরিবর্তে আমি নাম বাট বসাচ্ছি, ব্যক্তিরা মানে কি বলে গড থাকলে আমরা কি নাম বাট বসাই, তাহলে নাম বাট গড ক্যান হেল্প আস, একটু তাকান, হেল্প আস লিখলাম। ওকে, নাম বাট লিখলাম। নান বাট মানে হচ্ছে কি, গড ক্যান হেল্প আস। এই গড ক্যান হেল্প আস এটা পর্যন্ত ঠিক আছে, অনলি বদলে শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে, এটা হচ্ছে কি শুধুমাত্র স্রষ্টা আমাদের সাহায্য করতে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কিন্তু আমি নান বাট দিলে মানে কি, মূলত হচ্ছে আল্লাহ ছাড়া, মানে এটা অর্থ আসতেছে ছাড়া, উনি ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। তার মানে কি শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করে, শুধুমাত্র আমাদেরকে কে সাহায্য করে, আল্লাহ আমাদেরকে সাহায্য করে। তো এটা হচ্ছে শুধুমাত্র, উনি ছাড়া, শুধুমাত্র আল্লাহর সাথে, একমাত্র আল্লাহ আমাদের সাহায্য করে, একমাত্র স্রষ্টাই আমাদের সাহায্য করে। এবারে এটাকে যখন আমি নেগেটিভ করতে পারছি, তাহলে গড ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করার নাই, এরকম আসতেছে মিনিং। আমাকে মিনিংটার উপর জোর দিতে হয়, আমাদেরকে রুলস গুলো মুখস্থ করানো হয়। এই যে অনলির বদলে নাথিং বাট বসাবা, তারপরে অনলির বদলে নান বাট বসাবা, ব্যক্তি থাকলে নান বাট, এইগুলো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। কিন্তু আমার মিনিং দিয়ে যদি আমি না শিখি, আমি যতই রুলস গুলো পড়ি না কেন, আমি পরীক্ষার খাতায় গিয়ে আমি এগুলোকে কি করে আসতে পারি, মানে একদম বিশৃঙ্খল করে দিয়ে আসতে পারি খাতার মধ্যে। মিনিংটা বুঝতে হবে, কোনোভাবেই যেন আমার মিনিং না মিস হয়। তো অনলি গড ক্যান হেল্প আস, শুধুমাত্র স্রষ্টাই আমাদের সাহায্য করতে পারে। তবে নান বাট গড ক্যান হেল্প, গড ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারে না, তাহলে শুধুমাত্র গডই আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ আমি মিনিং এর উপর জোর দিব, মিনিং দিয়ে শিখি আমি, এগুলো অটোমেটিক আমার মাথায় চলে আসবে। ভাই ব্যক্তিবাচক থাকলে কি, বস্তুবাচক থাকলে কি বুঝি। আরো একটা আছে অনলি ব্যবহার, আরেকটা হচ্ছে সংখ্যাগত ধারণা, যেটা সেটা ক্ষেত্রে, সেটার জন্য আমরা পরবর্তী ইয়াতে যাচ্ছি। তো সেটা হচ্ছে অনলি আরেকটা রুলস আছে, আমাদেরকে শেখানো হয় ব্যক্তির সাথে কি অনলি থাকলে নান বাট, আর বস্তু থাকলে আমরা কি বলি, নাথিং বাট বলি। যদি আমি কি বলেছি, ব্যক্তি এবং হচ্ছে গড থাকলে আমরা নান বাট বলবো, কারণ গড হচ্ছে ঐশ্বরিক জিনিস, এটার সাথে কোনো জেন্ডার দিয়ে আমি এটাকে করতে চাচ্ছি না, পার্সেন্ট বলতে চাচ্ছি না এটাকে। ওকে, কিন্তু আমার অনলি দিয়ে আরেকটা রুলস রয়েছে, এটাকে আমরা কখনো খেয়াল করেছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পরিমাণ বুঝালে, পরিমাণ বুঝালে, সংখ্যাগত ধারণা বুঝালে। এই দেখেন একটু টাকায় দেখেন, হি হ্যাজ অনলি 50 টাকা, এই যে টাকা 50 টাকাটা, এটা কি 50টা, এটা পরিমাণ বোঝাচ্ছে না, সংখ্যা বোঝাচ্ছে না। তো এইটাকে পরিবর্তন করতে গেলে দুইভাবে পরিবর্তন করা যায়, এটাকে কয়ভাবে করা যায়, দুইভাবে। এটা অনেকেই পারে, এই রুলসটা পারে, কিন্তু এটা কম পড়ানো হয়, এই জন্য এটা দিচ্ছে, নাহলে এই ভিডিওতে এটা দেওয়ার কথা ছিল না। তো হি হ্যাজ অনলি বদলে এখানে কি আমি নাথিং বাট বা নান বাট বসাতে পারবো, পারবো না। আচ্ছা, আমি প্রথমে এটা মিনিং বলি, মিনিং দিয়ে মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, আপনি গ্রামার শিখতে গেলে গ্রামার রুলসটা বুঝবেন, রুলসে লিখে ফেলবেন খাতায়, সব করবেন, কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন মিনিং বোঝার জন্য। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড মিনিং, আপনি যদি মিনিং বুঝেন, ইন ফিউচার ইউ ডোন্ট হ্যাভ টু ফেস এনি কাইন্ড অফ হ্যাসেল, আপনাকে কোনো হ্যাসেল ফেস করতে হবে না, আপনি তখন এটা অটোমেটিক আপনার মাথায় কাজ করবে। মিনিং দিয়ে বুঝে ট্রাই করবেন, দেখবেন অটোমেটিক, কারণ হচ্ছে মিনিংটা আপনার মাথার মধ্যে সেন্সটা ক্রিয়েট করে। গ্রামার জিনিসটা যে সেন্স দিয়ে বুঝতে হয়, গ্রামার জিনিসটা খালি রুলস মুখস্থ করলে হয় না। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে এবার খেয়াল করেন, আমি অনলি মানে দেখেন, হি হ্যাজ অনলি 50 টাকা, তার কাছে শুধুমাত্র, মাত্র কয় টাকা আছে, মাত্র তার কাছে কত টাকা আছে, 50 টাকা আছে, তার কাছে মাত্র কত টাকা, 50 টাকা। আমি বললাম কি মাত্র, খেয়াল করেন, মাত্র 50 টাকা। এখন এটাকে এমন ভাবে নেগেটিভ করতে হবে, নেগেটিভ হবে কিন্তু বাক্যের অর্থের পরিবর্তন হবে না, একই রকম মিনিং দিবে। তাহলে আমি এটাকে নেগেটিভ করতে গেলে আমি যেভাবে সাবজেক্ট থাকে আমি সেভাবে বসাই দিলাম, হি হ্যাজ লিখলাম, আমি এই পর্যন্ত ঠিক আছে। অনলির বদলে আমি কি লিখলাম, নট মোর দেন, কি লিখলাম, নট মোর দেন। আচ্ছা, নট মোর দেন লিখলাম, নট মোর দেন 50 টাকা, একদম ইজি রুলস, কিন্তু রেয়াল লাগাই দিবেন। এখন রেজাল্টটা লাগে কখন জানেন, রেজাল্টটা লাগছে ভাইস ভার্সা। এটা যেমন নেগেটিভটা, এটা একটা নেগেটিভ বাক্য, আমি এনার্জি লিখলাম নেগেটিভ, ঠিক আছে, এটা একটা নেগেটিভ বাক্য। এই নেগেটিভ বাক্য দেওয়া আছে পরীক্ষার খাতায়, যখন এটাকে আপনি যখন কি করতে যাচ্ছেন, অ্যাফার্মেটিভ করতে যাচ্ছেন, তখন আপনারা রেজাল্টটা লাগাই দেন। কারণ কি, যে টিচার আপনাকে পড়াইছে সে আপনাকে পড়ায়, নট লেস দেন শিখাইছে, উনি নট মোর দেন আর শিখায় নাই, এটা দুটোই হয়। এখন এখন দেখেন, আমি অর্থ করে বলি, প্রথমটা দিয়ে বলি আমি, হি হ্যাজ অনলি 50 টাকা, তার কাছে শুধুমাত্র 50 টাকা আছে। তাহলে আমি যদি এটাকে নেগেটিভ করি, নেগেটিভটা কি, হি হ্যাজ নট মোর দেন 50 টাকা, তার কাছে 50 টাকা বেশি নাই, তার মানে কি, তার কাছে শুধুমাত্র 50 টাকা আছে, তার কাছে শুধুমাত্র 50 টাকা মানে কি, তার কাছে 50 টাকার বেশি নাই, ঠিক আছে। এখন আমি যদি নট লেস দিয়ে করি, হি হ্যাজ নট লেস দেন 50 টাকা, তার কাছে 50 টাকার কম নাই, তার মানে তার কাছে আছে 50 টাকা, শুধুমাত্র 50 টাকা আছে। মিনিং কি চেঞ্জ হয়েছে, হয় নাই। ওই আমাদের টিচাররা পোলাপান মনে রাখতে পারে না, ছেলেমেয়েরা মনে রাখতে পারে না, এই জন্য একটা পড়া হয়, নট মোর দেন পড়ায়, নাহলে নট লেস দেন, যে কোনো একটা পড়া উচিত হচ্ছে, দুটোই পড়া দেওয়া, পাশাপাশি পড়ায় দেওয়া উচিত।
তাহলে আপনি পরীক্ষা খাতা আপনার যদি হি হ্যাজ নট লেস দেন 50 টাকা যদি এটা নেগেটিভ আসে, এটাকে আপনি অ্যাফার্মেটিভ করতে গেলে আপনি পারবেন, তখন হি হ্যাজ অনলি 50 টাকা বলতে পারবেন। আবার যদি বলেন হি হ্যাজ নট মোর দেন 50 টাকা, এটাও আসে, তখন আপনি কি করতে পারবেন, এটাকে আবার ঘুরে ফিরে হি হ্যাজ অনলি 50 টাকা করতে পারবেন। এবার এই যে অনলি নিয়ে আপনাদের অনেক কিছু শিখলাম না, একদম এক্সেপশনাল একটা জিনিস দিব, যে এটা আপনাদের বাড়ির কাজ, আপনারা পারলে আমাদের ইউটিউবে ভিডিওতে যাবে, ওখানে কমেন্ট করতে পারেন। আমি একটু করে বলে দিব আপনাকে কিভাবে করলে আপনি এটা করতে পারেন, আমরা দেখবো আপনারা কয়জন পারছেন আর কি। ঠিক আছে, আপনারা আমাদের এটা করবেন। আমাদের এখন লাস্ট যে এটা, পজ দেন। ওকে, আবার আপনাদেরকে ওয়েলকাম। যেটা আমরা আসলে মানে এক্সেপশনাল বললাম, আমি এখানে লিখলাম মিয়ারলি আল্লাহ ক্যান অ্যাসিস্ট আস, এটা আপনাদের বাড়ি কাজ, যেটা আপনারা করে দিবেন। আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আর কতকাল অনলি পড়বেন, আর কতকাল অনলি পড়বেন। অনলি সিনোনিম হচ্ছে মিয়ারলি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, আর কতকাল হেল্প করবেন, মানে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এই বাক্যটাকে আমি প্যারাফ্রেজ করে লিখছি। অ্যাসিস্ট মানে হেল্প, একই কথা। ঠিক আছে, আর কতকাল এগুলো লিখবেন, এটাকে আপনারা, এটা আপনাদের বাড়ির কাজ। দেখি এটাকে চেঞ্জ করবেন নেগেটিভে, এটা কিসে আছে, এটা আছে অ্যাফার্মেটিভে, এটাকে নেগেটিভ করবেন। ঠিক আছে, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।